নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোসাগরে নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যে কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কতদিন চলবে এই বৃষ্টি, কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করলো, সবই জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাই পুজোর মুখেতেই একেবারে দুর্যোগ। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের যে জেলা যে ওয়ার্নিং আপডেট করেছে, তাতে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করলো। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইটে যে ওয়ার্নিং আপডেট করেছে সেটা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা, উপকূলবর্তী যে ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই ডিস্ট্রিক্টগুলোর উপর একেবারে রয়েছে কমলা সতর্কতা জারি। বাকি হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য। এই সতর্কতা থাকবে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখে নিই যে স্পেশাল বুলেটিন কি আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, নিম্নচাপ নিয়ে, লো প্রেশার নিয়ে কি আপডেট করেছে সেটা একবার দেখে নেব। গতকালই এই নিম্নচাপের জন্য স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে লো প্রেশার এরিয়া ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। তো এটা আরও বলা হয়েছে এই লো প্রেশার হ্যাজ ফর্ম টুডে আর্লি মর্নিং ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এবং আরও বলা হয়েছে অ্যানাদার ফ্রেশ লো প্রেশার ইজ লাইকলি টু ফর্ম ওভার ইস্ট সেন্ট্রাল অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল। তো একটা নিম্নচাপের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গে, তার জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে। এবং আবারও একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং উত্তর দিকে কিছুটা রয়েছে এই নিম্নচাপের পরিস্থিতি। যে নিম্নচাপের পরিস্থিতি আগামী 26 তারিখের মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, যা উড়িষ্যা উপকূল, অন্ধ্র উপকূল এবং বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ কোন কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নেব। প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের যে জেলা, যে আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী 29 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন, যে ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা সহ রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিন্তু আজ দক্ষিণবঙ্গের কোন জেলাতে রয়েছে একেবারে কমলা সতর্কতা জারি সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ওয়ার্নিং করেছে আজকের দিনের জন্য সেটা একবার দেখে নিচ্ছি। কোন কোন জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়ার যে ডিস্ট্রিক্ট, দক্ষিণ 24 পরগনা, এদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে পার্সিয়ালি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই ডিস্ট্রিক্টগুলো রয়েছে একদমই কড়া সতর্কতা, হলুদ ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির জন্য আপডেট করে জানানো হয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনার। ইতিমধ্যেই সকাল থেকে দুর্যোগের যে ছবি লক্ষ্য করা যাচ্ছে জেলায় জেলায়, তাতে কিন্তু বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার একাংশে এই ভারী বৃষ্টির আপডেট লক্ষ্য করা যাচ্ছে। তো অর্থাৎ এক ঝলকে যদি বলি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে সেভাবে কিন্তু ওয়ার্নিং ইস্যু নেই, কিন্তু উত্তরবঙ্গের 3টি জেলা, 2 দিনাজপুর ও মালদাতে রয়েছে তার সতর্কতা। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে
আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাতের আপডেট রয়েছে যদি একবার দেখি 11টার সময় যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে দীঘার কাছে একবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা যেটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবল বৃষ্টি দীঘা, বেল্লা, ঘন্টাই, জলেশ্বর, বালিচক, খড়গপুর এই যে জায়গার সঙ্গে বালেশ্বর হয়ে কাটপাটি এই যে জায়গা একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11টার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, এদিকে রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ এই জায়গাতেও রয়েছে ভীষণ দুর্যোগপূর্ণ আবহাওয়া, ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি বেলা বাড়ার সাথে সাথে আজ কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে 3টের সময় যদি বৃষ্টিপাতে আপডেট করি সেখানে কিন্তু কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, গোসাবা এদিকে রয়েছে নামখানা হালকা মাঝারি বৃষ্টি, উলবেড়িয়াতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, দীঘাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একবার দেখি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যেটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একেবারেই কিন্তু সরাসরি স্যাটেলাইটের মধ্যে দেখানোর চেষ্টা করছে যে নিম্নচাপের পরিস্থিতি এই সব জায়গাতে কিন্তু অবস্থান করছে, যার যেটা বলা হয়েছে যার অভিমুখ থাকবে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল, সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার কোস্টাল এরিয়া, বাংলা এবং বাংলাদেশের কোস্টাল এরিয়া এই যে জায়গাগুলোতে এর দুর্যোগপূর্ণ আবহাওয়া ব্যাপক থাকবে। অর্থাৎ নিম্নচাপের যে বৃষ্টি ইতিমধ্যে চলছে কিন্তু আবারও যে নিম্নচাপের দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 26 তারিখের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। চলে যাচ্ছে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দুটোর যে বৃষ্টিপাত যেটা লক্ষ্য করলাম তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, বিশেষ করে কোস্টাল এরিয়ার সেখানে বৃষ্টি বেশি হবে। 4টের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারে কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা সহ হাবড়া, বনগাঁ এই যে জায়গা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া, একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। যদি একবার দেখে নিই সন্ধ্যের সময় সেখানে বৃষ্টিপাতের কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত নেই, কিন্তু পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার যদি কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে, আগামীকালও বৃষ্টিপাত রয়েছে, কোস্টাল এরিয়াগুলো বেশি থাকবে। 10টার যে আপডেট যদি আরও করি দুপুরের দিকে কিন্তু একেবারে তমলুক, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, উলবেড়িয়া এই যে জায়গাগুলো ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি একবার দেখে নেব গতকাল কোথায় কত বৃষ্টিপাতের আপডেট সেটা একবার দেখে নিচ্ছে। বৃষ্টিপাতের যে আপডেট গতকাল সেখানে কিন্তু 66 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে, বাকি হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের, বিশেষ করে মেদিনীপুর 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে মেদিনীপুরে, এবং সকালের দিকেও বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়, এবং উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গের অর্থাৎ সকালের যে আপডেট এবং বিকেলের যে আপডেট সেভাবে বৃষ্টি হয়নি। অর্থাৎ এই নিম্নচাপের যে প্রভাব দক্ষিণবঙ্গে সবথেকে বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই দুর্যোগ চলবে আগামী 26 তারিখ অবধি। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।